আসসালামু আলাইকুম। প্রতিদিনের ন্যায় আজকেও চলে এসেছি দুর্গাপুর বাস নিয়ে ট্রিটমেন্ট। এটা আমাদের চেয়ারম্যান, আমাদের এনজিও চেয়ারম্যান ডক্টর আমিরুল ইসলাম সাহেব। বাসে আমরা রুগী ফুল সিট কভার হয়ে গেছে। দুটো বাস আছে আজকে মঙ্গলবার দুটো বাসের ড্রাইভার চা খাচ্ছে এবং রেডি। ইনি হচ্ছেন কালাম সাহেব, আরও অনেকে আছেন। প্রতিদিনের ন্যায় আমরা যে দুর্গাপুর গরিব মানুষদেরকে সেবা দেওয়ার জন্য, খাদিম হিসাবে খিদমত করার জন্য আমাদের ডাক্তার আমিরুল ইসলাম সাহেব যে এনজিওটার পক্ষ হইতে যে সেবাটা দেয়, এখন বাসে নিয়ে যাচ্ছি, বেলা হয়ে গেছে, তার জন্য কিছু টিফিনের ব্যবস্থা করেছি। এই প্যাকে কিছু টিফিন আছে, খাবার নাস্তা পানি আছে। অনেকটা রাস্তা যেতে মানুষ হয়তো একটু হয়রানি হয়ে যায়, তাই পানিরও ব্যবস্থা করেছি। মিনারেল ওয়াটার পানিও আছে, যেন মানুষের যাওয়ার সময় বাসে অসুস্থ না হয়ে পড়ে, সেদিকে খাস খেয়াল রাখা হয়। এটা আমাদের ডাক্তার সাহেবের খাস আদেশ এবং আমাদের পার্টির পক্ষ হইতেও খাস আদেশ আছে। বাসে মোটামুটি সব রেডি হয়ে গেছে। মোরারই নতুন বাজার সুপার মার্কেট, এখান থেকে এই বাসটা ছেড়ে চলে যাচ্ছে। বাস পুরো ডাইরেক্ট দুর্গাপুরে যাবে। অ্যাডমিট করা হবে, ঠিক আছে, ভর্তি করে নেওয়া হবে। যেমন ভর্তি হয়ে যাবে, তারপরে ট্রিটমেন্ট শুরু হবে। আপনার কী কী অসুখ আছে সেটা আগে নির্ণয় করতে হবে, ধারণ করতে হবে। অসুখটা কী আছে সেটা ধরতে হবে, কারণ আমি অনেক ক্ষেত্রে দেখেছি মানুষ হাসপাতাল অসুখ না ধরেই ট্রিটমেন্ট শুরু হয়ে যায়। হ্যাঁ, পেটে লাগছে তো মনে হয় পাথর আছে, মাথায় লাগছে তো মনে হয় গ্যাসের থেকে হচ্ছে, গ্যাসের ট্যাবলেট দিয়ে দেয়। পেটে লাগছে, পাথর আছে, পাথরের ট্যাবলেট দিয়ে দেয়। অনেক ক্ষেত্রে পাথরের ট্যাবলেট খেয়ে মেডিসিন খেয়ে কী হয়, কিডনিটা ড্যামেজ হতে শুরু হয়। এটা ঘটেছে আমার বাড়ি থেকে, আমার পরিবার থেকে ঘটেছে। তো যখন এই বড় জায়গাতে গিয়ে ট্রিটমেন্ট করানো হলো, সেখানে গিয়ে বিভিন্ন রকম টেস্ট, এটা একটা গাড়ি, ডবল গাড়ি, ওটা একটা গাড়ি ছেড়ে চলে গেল, এটা একটা, এই গাড়িটা মোরারই নতুন বাজার থেকে ছেড়ে গিয়ে আবার এটা চাতরাতে দাঁড়াবে, চাতরা থেকে আবার মহল্লা ফটকে দাঁড়াবে, তারপরে আবার নলহাটি তেজাহাটিতে দাঁড়াবে। তেজাহাটি ফুল হয়ে যাবে, আমাদের এখানে ফুল হয়ে যাবে। তারপরে এখান থেকে গাড়ি আপনার রওনা দেবে ডাইরেক্ট হসপিটালে। তো দেখুন, প্রথমে অসুখটা কি আগে জানতে হবে। যদি ধরা পড়ে অসুখ কী, তবেই চিকিৎসা সুবিধা হবে এবং মেডিসিনে তার অসুখ ভালো হবে। তো আমরা প্রথমেই যেটা করি সেটা হচ্ছে কি, মানুষের অসুখ কী আছে এই জিনিসটা ধরতে যত রকম টেস্ট, যাবতীয় যা কিছু আছে সব কিছু করা। আপনার এসিজি, ঠিক আছে, আপনার ছবি, রিপোর্ট, পেটের, বুকের, মোট কথা পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত যে জায়গাতেই আপনার কষ্ট হচ্ছে সেই জায়গারই রিপোর্ট করানো হবে, সেই জায়গার ছবি করা হবে, সেই জায়গার প্রয়োজন হলে আপনার ব্লাড টেস্ট করা হবে। বিভিন্ন রকম টেস্টের মাধ্যম দিয়ে আপনার অসুখটা বড় বড় ডাক্তার দিয়ে, সার্জেন ডাক্তার দিয়ে দেখে নির্ণয় করা হবে কি হ্যাঁ, এই ব্যক্তির এই অসুখ আছে। যখনই ধরা পড়ে গেল, তখনই আপনাকে সেই অসুখেরই ওষুধ লিখে দিল প্রেসক্রিপশনে। এরপরে এই ওষুধ চলতেই থাকবে। যদি অপারেশনের ব্যাপার থাকে তাহলে অপারেশনও করে দেওয়া হবে, আমাদের পক্ষ হইতে আমরা করে দেবো। আমাদের এনজিওর পক্ষ হইতে বা আমাদের দলের পক্ষ হইতে আপনাদেরকে এই সেবাটা দেওয়া হবে। আসলে আমাদের কর্ণধার যিনার নির্দেশে আমরা চলি, তিনি হচ্ছেন ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব। আসাদ সাহেবের বক্তব্য হচ্ছে মানুষের পাশে থাকতে হবে, নেতা নয় নেতৃত্ব দিতে হবে। নেতা হতে হবে না, নেতৃত্ব দিতে হবে এবং খিদমতগার হতে হবে। ভক্ষণকারী নয়, বিলানেওয়ালা হতে হবে। হাত নামুতে নয়, ওপরে রাখতে হবে। চাইনেওয়ালা নয়, দেনেওয়ালা, বাঁটনেওয়ালা হতে হবে, ওনার এটা বক্তব্য। তাই উনি আমাদের জেলা সভাপতি ডাক্তার আমিরুল ইসলাম সাহেবের সঙ্গে ওনাকে ডেকে পরামর্শ করে, ওনার প্রতিনিধির মাধ্যম দিয়ে কি আপনি বীরভূমের কি মানুষের অভাব আছে। প্রথমে আমাদের অভাব অনেক কিছুই আছে, তো আমরা যেটা পারবো বা আমাদের দল বা আমাদের এনজিও যে জিনিসটা পারবে, আমরা সেই দিক থেকে আমরা শুরু করেছি।
তো আমরা পারবো মানুষের, উনি যেহেতু ডাক্তার আমিরুল ইসলাম সাহেব, উনি ডাক্তার, তাই ডাক্তারের লাইনটা ওনার ভালো জানা আছে, তাই উনি মানুষের অসুখটার দিকে ধ্যান দিলেন, তাই আমরা এই সেবাটা দিয়ে